পুলিশের সিস্টেমটা এমনভাবে তৈরি করা, বাংলাদেশের প্রশাসনও কেউ কোনো বিষয়ে এক্সপার্ট হতে পারবে না। যেমন হলো আজকে যে সিআইডি কাজ করতেছে কালকে তাকে এসবিতে দিয়ে দেওয়া হবে, আর কালকে তাকে হচ্ছে ট্রাফিক পুলিশে দিয়ে দেওয়া। পুলিশ আসামি ধরে নিয়ে আসবে, আসামি ধরে নিয়ে আসার পরে প্রমাণ হচ্ছে ফরেনসিক সায়েন্টিস্ট এরা এভিডেন্স কালেকশন করবে, অ্যানালাইসিস করবে, কোর্টের কাছে রিপোর্ট দিয়ে দিবে। বাংলাদেশে তো হচ্ছে সবসময় আবেগের উপরে চলে, আমি বলবো যেদিকে আবেগের হচ্ছে সমুদ্র নদী, আপনার সমুদ্রের ঢেউ যাচ্ছে আমরা সবাই সেই দিকে যাচ্ছি। এখন যে জানে না এমন লোকদেরকে আপনার হচ্ছে বিভিন্ন জায়গায় বসে রাখছেন। বাংলাদেশে ফরেনসিকের কোনো এক্সপার্ট নেই, ফরেনসিকের সায়েন্সের হচ্ছে পড়াশোনা নেই, ফরেনসিক বিশ্ববিদ্যালয় পর্যন্ত নেই। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বা পৃথিবীতে হয়টা কি ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি এফএসএল বলা হয়। এফএসএল প্রত্যেকটা জেলা এবং এটা স্বতন্ত্র একটা স্বাধীন প্রতিষ্ঠান হয়, ফরেনসিক সায়েন্টিস্ট দ্বারা পরিচালিত হয়। পুলিশ আসামি ধরে নিয়ে আসবে, আসামি ধরে নিয়ে আসার পরে প্রমাণ হচ্ছে ফরেনসিক সায়েন্টিস্ট এরা এভিডেন্স কালেকশন করবে, অ্যানালাইসিস করবে, কোর্টের কাছে রিপোর্ট দিয়ে দিবে। তাহলে এখানে সবার পুলিশের কাজও আলাদা, ফরেনসিক সায়েন্টিস্টের কাজও আলাদা। এখন দোনোটাই হচ্ছে আমাদের বাংলাদেশে একমাত্র সিআইডি করতেছে, যার কারণে ওনাদের প্রতি ওভারলোডেড আছে এবং ওনারাও সবাইকে ফরেনসিক সায়েন্সের অনার্স করা, মাস্টার্স করা, এই রিলেটেড এক্সপেরিয়েন্স আছে। অতএব থাকবে কোথাও বাংলাদেশে পড়াশোনা। এখন বাইরের দেশে আপনি কয়জনকে পড়াবেন? শর্ট ট্রেনিং দিয়ে আপনি ইমার্জেন্সি সিচুয়েশন ডিল করতে পারবেন, লং টার্ম পারবেন না। আমার কাছে এটা মনে হয় এমন, আপনি একটা হসপিটাল খুলেছেন, অপারেশন রুম খুলেছেন, ওই সময় কোনো ডাক্তার ছিল না, ওটি বয় দিয়ে কোনো রকম অপারেশন চালিয়েছেন, পরে এদেরকে হচ্ছে যে ব্রেনের ডাক্তার, তারপরে হার্টের ডাক্তার, বিভিন্ন এক্সপার্ট হিসেবে ঘোষণা করে দিচ্ছেন, আর নতুন ডাক্তার আসার অপশনও রাখছেন না, কারণ এরা বল করতেছে আমরা সব জানতাম, আমরা সব পারি। এখন এইভাবে বাংলাদেশে ফরেনসিকের এক্সপার্ট না বানিয়ে পারবে না। আর পুলিশের বিগ একটা প্রবলেম হলো পুলিশের সিস্টেমটা এমনভাবে তৈরি করা, বাংলাদেশের প্রশাসনও কেউ কোনো বিষয়ে এক্সপার্ট হতে পারবে না। যেমন হলো আজকে যে সিআইডি কাজ করতেছে কালকে তাকে এসবিতে দিয়ে দেওয়া হবে, আর কালকে তাকে হচ্ছে ট্রাফিক পুলিশে দিয়ে দেওয়া হবে, ইমিগ্রেশন বাংলাদেশে ইমিগ্রেশন। এখন সে কোন বিষয়ের এক্সপার্ট হচ্ছে? আপনাকে এক্সপার্ট মানে কি এক বিষয় আপনি থাকতে থাকতে ওই বিষয়ে অনেক নলেজ নিয়েছেন। এখন আজকে সে যে মানুষকে ট্রাফিক পুলিশের এখানে নিয়ম দেখতেছে, কালকে আবার গোয়েন্দা কাজ করতেছে, পরশুদিন আবার ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাজ করতেছেন, খিচুড়ি পাকাচ্ছেন এবং ওনারা মনে করেন আমরা সব পারি। যেমন আপনার বাংলাদেশের হেলথ সেক্টরগুলো এত 12টা বাজিয়ে রাখার জন্য সবচেয়ে বড় একটা দায় হচ্ছে আমাদের সচিবগুলো, কারণ তারা ইংলিশে বাংলাতে পড়ে আপনার হেলথ মিনিস্ট্রিগুলোতে তারা সচিব পর্যায়ে কাজ করে, ডিসিশন মেকিং। যখন তাদের কাছে বলা হয় এই রিলেটে আসবে, উনি তো এই ফিল্ডের অভিজ্ঞতা নেই, ফাঁক ফোকরগুলো জানেন। আপনি একটা সিস্টেম চালাতে হলে ওই রিলেটেড ফাঁক ফোকর যত সিস্টেম আছে, সিন্ডিকেট আপনাকে আগে জানতে হবে, সিন্ডিকেট ব্রেক করে আগাতে হবে। তখন ওনারা হচ্ছে এগুলোর অ্যাপ্রুভাল দেয় না, যার কারণে সিস্টেমগুলো আমাদেরকে আরো পিছিয়ে রাখতেছে। অতএব আমাদের এগুলো চাইলেও যেন কোনো কিছু হবে সম্ভব না, দিন শেষে শুধু আয় ওয়াশ, মানে যেটা করলে আপনার আবেগটাকে ঠান্ডা করা যাবে সেটাই হবে।